বিশ্বের ইতিহাসে সেরা জানাজা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিশ্বের ৩০টি দেশের প্রতিনিধিরা এই জানাজায় অংশগ্রহণ করেছে। জানা গেছে এতে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা। আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় দেন তারা। জানাজায় অংশ নিতে যাওয়া কূটনীতিকদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্টিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ অন্তত ৩২ জন কূটনীতিক ও প্রতিনিধি যোগ দিয়েছে। আরও গেছেন রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমোনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিচনি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিক রেংলি। এছাড়াও নেদারল্যান্ডস, লিবিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ফিলিস্তিন, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, ইতালি, সুইডেন, স্পেন, ইন্দোনেশিয়া, নরওয়ে, ব্রাজিল, মেক্সিকো, ইরান, আলজেরিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, কাতার, ডেনমার্ক ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ জানাজায় অংশ নিচ্ছেন। কূটনীতিকদের পাশাপাশি বিমস্টেকের মহাসচিব ইন্দ্র মিনি পান্ডে এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমন লসন পার্চমেন্টও জানাজায় অংশ নিতে রওনা হয়েছেন। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল ইসলামও জানাজায় শরিক হয়েছেন। খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার বেলা ৩টার পর খালেদা জিয়ার জানাজা শুরুর আগে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তারেক রহমান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা হয়। জানাজায় অংশ নিতে আসা বিপুল মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত দান করেন। তারেক রহমান বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে তারা যেন তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেন, তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন। তারেক রহমান আরও বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে তার কোনো ব্যবহারে, কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে তিনি ক্ষমা প্রার্থী। বেলা ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে ৩টা ৫ মিনিটেই শেষ হয়। জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। দর্শক, বাংলাদেশের ইতিহাসে এটি সেরা জানাজা। আমাদের সাথে আপনিও একমত হলে কমেন্টে হ্যাঁ লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।